নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি পৌরসভায় দীর্ঘ একটা বিতর্কের অবসান হয়েছে। মলয় রায় পৌরপ্রধান পদ থেকে সরে গেছেন, তারপরে সোমনাথ দে পৌরপ্রধান নির্বাচিত হয়েছেন, তারপরে এতক্ষণ ধরে প্রথম বোর্ড মিটিং, যেটাকে বলা হয় সোমনাথ দের পৌরোহিত্যে প্রথম বোর্ড মিটিং, তার ছবিও আপনারা দেখছেন। আমরা এই মুহূর্তে কথা বলে নেব যে প্রথম বোর্ড মিটিং পৌরোহিত্য করার অভিজ্ঞতা কেমন? পৌরোহিত্য করা না, আমাদের পৌর বোর্ড একটা পরিবারের মতো সবাই মিলে একসাথে কাজ করেছি, এইটাই আমার ফার্স্ট এবং লাস্ট কথা। কে চেয়ারম্যান হয়তো আমি হয়েছি, কিন্তু আমিও তো কাউন্সিলর থেকে চেয়ারম্যান হয়েছি, একজন কাউন্সিলর ওয়ার্ডের প্রতিনিধিত্ব করি। অতএব এই জায়গাটা আমরা সবাই মিলে একসাথে কোথায় কি ডেভেলপ করতে হবে, কোথায় কোথায় খামতি আছে, কোথায় প্রবলেম আছে, সবাই মিলে আলোচনা করেছি। সেটা একটা রেজলিউশন তৈরি হয়েছে, আগামী দিনে সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। আজকে মূলত কি বিষয়ে আপনারা বেশি গুরুত্ব দিলেন? না, আজকে তো প্রথম বোর্ড মিটিং, আমি তো চেয়ারম্যান হওয়ার পর ফার্স্ট বোর্ড মিটিং বোধহয় 3 দিন না 4 দিন হয়েছে বোধহয় আমি শপথ নিয়েছি। আজকে যেটা এসছে সেটা হচ্ছে যে আমাদের নিকাশি ব্যবস্থার একটা প্রবলেম এসছে, কিছু রাস্তাঘাটের কিছু প্রবলেম আছে। অলরেডি ইলেকট্রিকের একটা প্রবলেম ছিল, সেটা কেএমডি এর পক্ষ থেকে প্রায় শর্ট আউট করেছে। 3,11,00,000 টাকার একটা টেন্ডার তারা অলরেডি করেছে এবং 9 তারিখে টেন্ডার ওপেন হবে। প্রতিটা ওয়ার্ডে ইলেকট্রিসিটির সমস্যা মিটবে। আর নির্মল বন্ধু, নির্মল সাথী যারা আছে তাদের জন্য, যাতে তারা ভালো মতো কাজ করতে পারে, তাদের গ্লাভস থেকে শুরু করে বালতি থেকে শুরু করে যা যা প্রয়োজন আছে, ওয়ার্ডকে পরিষ্কার রাখা, পানিহাটিকে পরিষ্কার রাখার জন্য সেই আলোচনাগুলো হয়েছে। আগামী দিনে এটাকে বাস্তবে রূপ আমাদের দিয়ে আরও সুন্দর পানিহাটি করতে হবে। আপনাদের 3 জন কাউন্সিলর, না বলবো 4 জন কাউন্সিলর এবং বিধায়কের ওপর প্রাণনাশের হুমকি দিয়ে ফোন, বোর্ড মিটিংয়ে কি সেটা নিয়ে কোনো আলোচনা? না, সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। সেটা পুলিশ প্রশাসন দেখছে, মাননীয় সিপি সাহেব নিয়ে হস্তক্ষেপ করেছেন, তিনি এটা দেখছেন। এটা বোর্ড নিয়ে কোনো আলোচনা হয়নি বোর্ডে। আর প্রথম বোর্ড মিটিং করার পরে আপনি কি বলবেন, মানুষকে কি বলবেন? মানুষকে একটাই বার্তা দেবো যে আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমি আপনাদের পরিবারের একজন সন্তান হিসেবে কামনা করি। আমাকে একটু সময় দেন এবং আপনারা সাথে থাকুন। আমি প্রতিনিয়ত যা কাজ হবে বা যা উন্নয়ন হবে আপনাদের সামনে আমরা তুলে দেবো। কোনো জায়গায় যদি মনে হয় আপনাদের কোনো প্রবলেম বা অসুবিধা হচ্ছে, আমাকে সরাসরি আপনারা জানাবেন, সরাসরি আমার কাছে আসবেন। আমার ফোন নাম্বার আপনাদের সবাইকে জানেন, যদি মনে হয় আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার দরকার তাহলেও আমি জানিয়ে দিচ্ছি। 9831571232। আমার 24 ঘন্টা ফোন খোলা থাকে। আপনারা যখন যেখানে যে মুহূর্তে অসুবিধা হবে আমাকে ফোন করবেন। আমি চেষ্টা করব সেই কাজটা যাতে বাস্তবে রূপ দিয়ে সেটাকে সম্পূর্ণভাবে কাজটাকে কমপ্লিট করার জন্য। আর ঠিক 72 ঘন্টা পরে এই পানিহাটি পৌরসভার 125তম বছর পূর্ণ হয়। আর সেই সময় দাঁড়িয়ে আজকে নতুন পৌরপ্রধান সোমনাথ দের নেতৃত্বে যে বোর্ড মিটিং, প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো, তাতে কিন্তু পানিহাটি পৌরসভার 125তম বছর উদযাপন নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে আমরা খবর পেলাম না। শান্তিপূর্ণভাবে বোর্ড মিটিং হলো, প্রায় সমস্ত কাউন্সিলর উপস্থিত ছিলেন, কিন্তু যে শান্তি বা যে সহাবস্থানের ছবি আমরা আজকে দেখলাম, সেটা যদি বজায় থাকে একটা সুস্থ বার্তা মানুষের কাছে অবশ্যই পৌঁছবে, উন্নয়নের বার্তা মানুষের কাছে অবশ্যই পৌঁছবে। কিন্তু এখন দেখার কতদিন সেটা বজায় থাকে। আর পানিহাটি আপামর বাসিন্দা 125 বছরে পৌঁছে পানিহাটি পৌরসভার কাছ থেকে নতুন কি উপহার পায়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি পৌরসভা। জয় হিন্দ।